আমাদের নদী এলাকা বাড়ি তো, আমার একটা অভ্যাস আছে, আসরের নামাজ পড়িয়া নৌকো নিয়ে আমি একটু বাতাস খেতে যাই বা ঘুরি। নামাজের সময় যখন হয় পাশে এলো মসজিদ, ওখানে এসে অজু দিয়ে নামাজ পড়ে বাড়িতে চলে আসি। আবার আমাদের এলাকার নিয়ম কিছু করছে যুবকেরা, একটা নৌকায় একটা ডোঙা বোঝেন না, ছোট্ট বুটটি ডোঙা, এই নৌকায় একজন যুবক একটা যুবতী যায়, একজন আগালায় একজন পিছনে নেয়। আমি যখন আজান দিবে, আজানের আগ দিয়ে ধীরে ধীরে মসজিদ বিলায় গিয়ে আসি, ও মসজিদের ওখান থেকে নৌকো ছেড়ে ও মধ্যে বিলের মধ্যে যায়, নদীর মধ্যে যায়। একজন আগালায় একজন পিছনে, ওই মহিলা আগালাটা পানি ছেটেছে। আমার সুজন বন্ধু রে কোন গাতে লাগাবো প্রেমের নাও, আমার পানো বন্ধু রে এই কোন গাতে লাগাবো প্রেমের লাও। আমার হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসরি ইয়াজার রাই ওয়াহিয়াইল বাসরি ইয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। ও যখন বলতেছে সুজন বন্ধু রে কোন গাতে লাগাবো প্রেমের লাও, আমি তখন উত্তর দিলাম, আমার পানো বন্ধু রে ও যে মসজিদ গাতে লাগাও তোমার লাও, ওইখানে দে ওযু দিয়ে নামাজ পড়িয়া যাও, আমার পানো বন্ধু রে মসজিদ গাতে লাগাও তোমার লাও। সুবহানাল্লাহ কয় না রে? নামাজে ঢুকলাম, নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরছি, সুন্নাত নফল পড়ছি, কিছু অজিবে কইরে লক্ষ্য করে দেখি ওই যুবকটা মসজিদের ভিতরে। আমি যুবকের দিকে যখন তাকাইছি, মুস্কি মুস্কি হাসি দিছি, অমনি যুবক হাত ধরে ধরা বলতেছে, হুজুর আপনি একটা গায়ন থেকে গজল বানাইছেন, অন্তর চোখ খুলে গেছে, তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লে এখন মারহাবা। আল্লাহ বললেন, মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা ওয়া মাইয়াদিলিল্হু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। চিল্লাই এখন ঠিক কিনে? আমাদের ছেলেদের যদি খারাপ কাজে যায় তাদের নিষেধ করা লাগবে, মেয়েরা যদি খারাপ পথে যায় নিষেধ করা লাগবে। বাপি যায় খারাপ পথে, মেয়েদের নিষেধ করবে কি? এই যে মোবাইল, এমনও যুবক আছে রিং দিলে বাজানো ওয়েটিংয়ে থাকে, কথা কয় না। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং, কথা কয় না। ও তার কাছে ফোন করিলে, তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার মরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, কথা কয় না রে। একবার কয় বোনের কথা, আবার কয় বাবার কথা, এইভাবে কত করবে সেডিং। কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। ওদের নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, তার কাছে ফোন করিলে কথা কয় না সে তো স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। চিল্লাইয়া বলুন ঠিক কিনে? নবী বললেন ইয়ারফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলে তো বসিতে হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। যখন ঠিক কিনে? আজকে ওয়াজ করতে যদি একটু দেরি হয়, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়। আমিন কোন?
তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার ইয়ামিনের প্রতিনিধির কথা মনে আছে? এবার হযরত ওমর বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাইদ বিন ওমর, আমি তোমাকে ইয়ামিনের এমপি করে বানাইছি, গভর্নর বানাইছি জনগণের খেদমত করবার জন্য, কিন্তু তোমার নামে 4টা অভিযোগ দিয়েছো, অভিযোগগুলি কি ঠিক আছে? এবার সাইদ বিন ওমর বলতেছে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইয়ামিনের মানুষেরা 4টা অভিযোগ আমার নামে দিছে, আমিরুল মুমিনিন অভিযোগগুলি ঠিক আছে, তবে আমার মাঝখানে কিছু কথা আছে। বলে কি কথা? তুমি বলো কেন তোমার এই কার্যালয়ে আসতে, আপনারও সংসদ ভবনে আসতে তুমি আসবে হলো 8টায়, আসো তুমি 10টায়, কেন তুমি দেরি দিয়ে আসো? ঠিক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইয়ামিনের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, যাইতে যাইতে লক্ষ্য করে দেখি গো একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে বসে কাঁদতেছে। আমি যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইদ। ও বাবা, আপনি কেন কান্দেন, কি হয়েছে? লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে বেটা রে, আল্লাহ নবী বলেছে ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, উপযুক্ত বয়সে বাবা মার নৈতিক দায়িত্ব ছেলে আর মেয়েকে বিয়ে দেওয়া। চিল্লাইয়া কর মারহাবা। বাবা, আমার মেয়েকে আমার বিয়ার উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, আমি বিয়ে দেওয়ার জন্য বসে বসে কাঁদতেছি, তবে মেয়ে বিয়ে দিবেন, আপনি কেন রাস্তায় বসে বসে কান্দেন? বলে বাবা, আমার মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না। কয় কেন আপনার মেয়েকে বিয়ে করতে চায় না? আপনার মেয়ে কি কালো? বলে না না, কালো না, আল্লাহর কাছে আমি সন্তান চাইছি, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, তারপরও আমার মেয়েটা হলো পঙ্গু প্রতিবন্ধী। আমার মেয়ে প্রতিবন্ধী বিলে পঙ্গু বলে এই জন্য এলাকার কোনো মানুষ বিয়ে করতে চায় না। বাবা রে, আমি বাবা হইয়া মিয়াকে বিয়ে দিতে পারছি না, এই জন্য বসে বসে কাঁদতেছি। হযরত সাইদ বিন ওমর বলে বাবা, আমি যদি তোমার মিয়াকে পঙ্গু মিয়াকে যদি বিয়ে করি, আপনি কি বিয়ে দিবেন? এবার ওই মিয়ার বাবা বলতেছে বেটা, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, আমি জানি তোমার চাইতে ভালো মানুষ এই ইয়ামিনের মধ্যে কেউ নাই, কারণ আমার পঙ্গু মিয়াকে বিয়ে করবে। বলে বাবা গো, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এইবার সাইদ বিন ওমর আপনার পঙ্গু মিয়াকে বিয়ে করছে। মেয়েটা বাদান হাঁটতেও পারে না, হাত দিয়ে বাদান খাইতেও পারে না, হাঁটতেও পারে না, হাত দিয়ে খাইতেও পারে না, রান্না বাড়া করার কোনো ক্ষমতা নাই। বইয়া পড়ার পরে বউকে কোলে নিয়ে সাইদ বিন ওমর নিজে কোলে নিছে, বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাইয়া বলতেছে বিবি তুমি 2 রাকাত নামাজ পড়ো, আমি 2 রাকাত নামাজ পড়ি। বউ যেইভাবে ইশারায় নামাজ পড়া দরকার নামাজ পড়তেছে, বসে বসে নামাজ পড়তেছে। সাইদ বিন ওমর নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলাইয়া উঠাইয়া বলে আল্লাহ, তুমি যেই বউ মিলাইছো, আল্লাহ জীবনভর এই বউ নিয়ে যদি সংসারে যেন করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এই পঙ্গু বউকে জান্নাতের মধ্যে আমার সাথে মিলিয়ে দিও। পঙ্গুর কথা শুনে আর সুবহানাল্লাহ কইতেছেন, জোরে কোন। একটা মেয়ে বিয়ে দিছে, মেয়ে আবার একটা ছেলে বিয়ে করে আনছে, বউ আবার খুব জল্লাদ। মানে স্বামী যদি 1 কথা কয় 5 কথা কয়, স্বামী যদি কোনো কিচ্ছু যদি একটু ভুল হয়, বউ ধরে মারে। একদিন বউ ধরে স্বামীকে মারছে, তখন বলতেছে রোজ তোর বাপের কাছে আমি আগে ফোন করি। তখন তার বাপের কাছে ফোন করছে, শ্বশুর ফোন ধরছে, কে? আমি আপনার মেয়ের জামাই। শ্বশুর আব্বা। কয় কি বাপ, কি হয়েছে? কয় আপনার মেয়ে এত খারাপ, আমার দেখতে পারে না, খালি দৌড়ে দৌড়ে মারে। কয় বাবা, সবে 5টা বাস 10টা বাস, 10টার মধ্যে একটা তোমাকে দিছি, আর 9টাই আমার কাছে। হাসেন না, কথা বোঝেন?
বউ যদি খারাপ হয় ওর দোজকেই দুনিয়ার থেকে কথা কয় না। আপনার এলাকার মা বোনের আজকে ওয়াজে আসে নাই দিয়ে ওয়াজ করে চুপ পেতেছি, হ্যাঁ তাহলে আগে বলবেন না। না আমার তাদেরও বউ ছিল, অর্ধে পৃথিবীর বউ ছিলেন আমার। গভীর রাত গভীর রজনী যাইয়া আপনার জনগণের খেদমত করতেন, এসব নামাজ না পড়িয়া বাড়িতে যাই নাই, গ্রামে গ্রামে যাইতেন। গ্রামে যা বলতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমিরুল মুমিনিন আপনার রাষ্ট্র শাসনে শান্তিভাবে আছি। রাত এইভাবে মানুষের বাড়ি পাহারা দিয়ে রাত 12টা 1টার সময় যাইয়া হযরত ওমর বিবির ঘরে দরজায় নক করছে। আব্দুল্লাহর মা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের আব্দুল্লাহ মা দেনগা টান টান হওয়া শুয়ে রয়েছি, সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি। তারপরে জাদুয়ে ডাক দাও, আব্দুল্লাহর মাও, শব্দ নাই। ও আব্দুল্লাহর মাও, কোনো শব্দ নাই। ও আব্দুল্লাহর মা, উত্তর দেয় কে? এইরকম বউ আছে না নাই? না না, রাঙ্গালিয়ার মা বোনেরা খুব ভালো। ওই মেয়েটা ভালো যে মহিলা স্বামীর আগে খাবার খায় না, স্বামী মাঠে গেছে খাবার খায় না, স্বামীর জন্য অপেক্ষা করে। স্বামী যখন কাজের থেকে যখন আসে, ওই বউ যখন বদনা ভরে পানি আগে দেয়, গামছা আগে দেয়, স্বামী অজু দেন, হাত পাও ধোন, গামছা আছে মোছে না। এরপরে আপনার বিবি যাইয়া খাবার বাড়ে, স্বামীকে খাবার দিয়ে নিজেও খাবার খায়, অথবা স্বামীকে পাখা দিয়ে বাজান বাতাস দেয়। ওই বউর মতো বউ আর জমিনে হয় না। আর আমাদের বউরা, আমরা কাজের থেকে আসি, আসেই দেখি আমাদের বউর মুখ খারাপ, মন খারাপ, মনে হয় খাবার খাইতে বসে নিজে খাওয়া বাদ দিয়ে বুক বাতাস দেই। আসেন না, আসেন না, হাসেন না, মানে এখন তো ঠিক করবেনি, এখন তো বাচ্চা অনুসারে আইছে, দোস্ত দিবেন না আমার উপরে করা। আমার মায়ের, আমার সাইদ বিন আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বউকে তুমি জান্নাতে মিলে দিও। সুবহানাল্লাহ বললেন না? সাইদ বিন ওমরের স্ত্রী বলে, স্বামী গো, আমি হলাম পঙ্গ মানুষ, হাঁটতে পারি না, এরপরে আমি রান্না বাড়াও করতে পারবো না, হাত দিয়েও কিছু করতে পারি না, পা দিয়ে আমি চলতে পারি না, আর কিয়ামতের ময়দানে আমার মতো পঙ্গ বিবিকে তুমি নিয়ে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বললেন না? একজন ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে, ঈশার নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, মওলা রে, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করি, আজান যখন হয় কাজকর্ম ছেড়ে দিয়ে আমি মসজিদে আসি, এরপরে নাকার কপাল ঠেকাইয়া আল্লাহ আমি তোমাকে সেজদা দেই, এক ওয়াক্ত নামাজ কাজা করি না, মিথ্যা কথা বলি না, সুদ খাই না, পরের হক আমি নষ্ট করি না। আল্লাহ এই সার নামাজ পড়িয়া নবীর উপরে 11 মাত্রবার দরুদ পড়িয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এত কষ্টের বিনিময়ে আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি একটা জান্নাত দিও, আর জান্নাতের মধ্যে তুমি একটা হুর দিও। কি দিও? এই বলে বলে স্বামী আল্লাহর কাছে দোয়া করতেছে। বিবি তো নামাজ পড়ে না, স্টার জালসা দেখতেছে। নামাজের সময় বিবি খুব ভালো মানুষ, নামাজের সময় স্টার জালসা বন্ধ করে স্বামীর নামাজ দেখতেছে, তাও মহিলা নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়তেছে, কুতকুতো টাকা দেখতেছে, তাও নামাজ পড়বে না। বলি আল্লাহ জান্নাত দিও, আর জান্নাতের মধ্যে থেকে তুমি একটা সুন্দর হুর দিও। বউ বলতেছো হুর কাক কয়? বলে হুর হইল তোর মতো কালিয়ানি মার্খা মহিলা না, তোর চাইতে 70 গুণ রূপবতী সুন্দর একটা বউ চাচ্ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কন। লোকটা মনে মনে
ইয়াসিন মেয়েটা বলে জীবন বারে আমি তোমার জন্য কষ্ট করলাম, মাঠে যখন যাও আমি তোমার জন্য অপেক্ষা করি, এরপরে বাড়িতে যখন আসো গোসলের পানি আমি টিপিয়ে দেই, এরপরে তোমাকে আমি খানা পিনা করে সুন্দর করে রান্না করিয়া খানা পিনা করে খাওয়াই, তারপরে তুমি আল্লাহর কাছে আমাকে ভেস্তে চাচ্ছ না, একটা হুর চাচ্ছ। মহিলাটা পরের দিন ঈশান নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছি, এরপরে নামাজ পড়ছি, তারপরে আল্লাহ ঈশান নামাজ পড়িয়া তোমার কাছে হাত তুলতেছি, আল্লাহ নামাজের বিনিময়ে একটা জান্নাত দিও, জান্নাতের ভিতরে আল্লাহ তুমি সুন্দর একটা আমাকে হুরুয়া দিও। কি দিও? স্বামী বলে বিবি রে হুর নাম শুনছি, এই হুরি নুরি নাম শুনছি, কিন্তু হুরত নাম শুনে হুরুয়াকে বলে হুরুয়া হলো তোমার মতো পাও ফাটা না, তোমার চাইতে সুন্দর একটা যুবক চাই। স্বামী হাত তুলে বলে বিবি রে আমি আল্লাহর কাছে হুর চাবো না, তুই হুরুয়া চাস না। এই মেয়েটাকে নিয়ে বাসর ঘর যখন শেষ হয়ে গেছে, তারপরে এবার হযরত ওমর ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন, পঙ্গ মহিলাকে আমি বিয়ে করতে যাই, আমার বিবি পঙ্গ, পা দিয়ে হাঁটতে পারে না, হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না। আল্লাহ আমার ঘরে 2-3 ছেলে সন্তান দিয়েছে, সকালবেলা ফজর নামাজ পড়ি আমি নিজেই রান্না করি আমার ছেলেকে আমার মেয়েকে আমি খাবার খাওয়াই, আমার পঙ্গ বিবিকে খাবার খাওয়াইয়া সংসারের সব কাজ সারিয়া আমি সংসদে আসতে দেরি হয়। ইয়া আমিরুল মুমিনিন, এইটা কি আমার ভুল, এইটা কি আমার অন্যায়? সাইদ বিন ওমরের মুখ থেকে কথা শুনিয়া আপনার ইয়ামিনের সব জনগণ চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমাদের ইয়ামিনের গভর্নর, আমাদের ইয়ামিনের আপনার মন্ত্রী, ইয়ামিনের এমপি এত বেকাদার মধ্যে আছে, আমরা ইয়ামিনের মানুষ খবর জানি না। হযরত ওমর বললেন তোমার 2 নাম্বার অভিযোগ, আমি তো বুঝলাম এই জন্য আসতে তোমার দেরি হয়। 2 নাম্বার অভিযোগটা, 2 নাম্বার অভিযোগ কি দিয়ে তুমি খণ্ডন করবে? দেখে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 7 দিন পরে আমি একটা দিন আমার জামা আমি পরিষ্কার করি, আমার বিবির জামা আমি পরিষ্কার করি, আমার বেটা বিটির জামা সাবান দিয়ে আমি পরিষ্কার করি। এই জন্যে ওই দিন যেদিন জামা কাপড় পরিষ্কার করি ওই দিন আমি কার্যালয় সংসদ ভবনে আসতে পারি না। ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়িতে তো কোনো কাজের মানুষ নাই, এইটা যদি আমার ভুল হয় আপনি নিজ বিচার করে দেন। এই যখন বললেন ইয়ামিনের মানুষেরা কান্দে, সাইদ বিন ওমরের কথা শুনে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কান্দে, চিল্লাইয়া কর মারহাবা। মিনিট কেটে গেছে না? আচ্ছা না, আজকে উঠছি ফজরের নামাজ পড়ে কেন যায়? হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন, এইরকম ওয়াজ করে করে কাউসারি মরছে, এখন আমার পালা। দেরি আছে কালেকশন। কত বাজে? একটা চা নিয়ে এসে। হ্যাঁ আচ্ছা, এক কাপ চা না জানে না, চা স্টল বন্ধ করছে না। চা কোনোদিন কি শুনছেন যে চা স্টল বন্ধ করে আসে? কোনদিন সভা শুনছে দেখছেন? আবার আজকে আসবে কি জানি বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। এবার হযরত ওমর বলেন, হে সাইদ বিন ওমর, মাঝে মধ্যে
তোমার বাড়িতে ডাকলে তুমি সাড়া দেও না কেন? ডেকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পান খুলে আল্লাহর ইবাদত করতে পারি না। দিনের বেলায় বিবির কাজ করি, ছেলে মেয়ের কাম করি, এরপরে আমি জনগণের খেদমত করি। রাতের বেলা আমি আরামে বসে আমার আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করি, যখন আল্লাহর ইবাদত করতে বসি ওই সময় মানুষ যখন এসে ডাকে আমি শুনি না, আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই। চিল্লাইয়া কন মারহাবা। হযরত ওমর বললেন, এ সাইয়েদে আমার, মাঝে মধ্যে তুমি অফিসে আসিয়া আপনার অজ্ঞান হয়ে পড়ে যাও, কারণটা কি? দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইহুদি ছিলাম তখনও আমি ঈমান আনিনি। হযরত খুয়াইব আলাইহিস সালাম যখন ঈমান এনেছে, আবু জেহেলরা হযরত খুয়াইবকে ধরছে, খুয়াইবকে ধরিয়ে আপনার হাতে শিকল পায়ে শিকল লাগাইয়া হযরত খুয়াইব আলাইহিস সালামে এমন চাবুকের আঘাত মারতেছে, বলতেছে, খুয়াইব রে, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছো, নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। বাবা দাদার ধর্মের মুখে চুনকালি মাইরু না, এরপরে তুমি এই ইমানটা ছেড়ে দাও। এবার খুয়াইব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। চিল্লাইয়া কন মারহাবা। ডেকে ডেকে বলতেছে, আমি মুসলমান, কলিজার মধ্যে সেই কলেমাটা সেট করেছি, জীবন যদি চলে যায় যাক, আমি কিন্তু কলমা ছাড়ব না। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে খুয়াইব আলাইহিস সালাম কলমা যখন ছাড়ে নাই, এবার আবু জেহেল বলল, এই খুয়াইবকে আপনার গাছের উপরে ঝুলাও, গাছের উপর ঝুলাইয়া খুয়াইবকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। তখন খুয়াইবকে গাছে ঝুলাইবে, এরপরে বাদাম তিন নিক্ষেপ করে করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। খুয়াইব আলাইহিস সালাম বললা, আমা আবু জেহেল বলে, খুয়াইব এখনই তোমাকে গাছে চড়াইয়া চুলে চড়াইয়া গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দিয়া তোমাকে তীর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এরে খুয়াইব, এই সময় তোমার মন কি কিছু চায়? হযরত খুয়াইব আলাইহিস সালাম বলতেছে, আমার মন কোনো কিছু চায় না, পড়তেও চায় না, দেখতেও চায় না, তবে একটা জিনিস চাই, আমার হাতের বন্ধন খুলে দাও, আমি আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আমার আল্লাহর পায়ে দিতে চাই। মরিয়া যাবে, আল্লাহর নামে 2 রাকাত নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, যাও, তোমাকে সুযোগ দেওয়া হইল। খুয়াইব আলাইহিস সালাম মুখটা কাবার দিকে দিয়ে যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে যখন দাঁড়াইলেন, এমন সময় কিছু লোক আসিয়া আপনার পূর্ব দিকে বাদান করিয়া দেয়, যেন কাবার দিকে সেজদা না দেয়। এবার খুয়াইব আলাইহিস সালামকে এইরকম করে করে মুখটা বাদান ঘুরিয়ে দেয়। লাইসাল বির রাব্বি আনতু আল্লাহু বুজুহাকুম কিবালাল মাসরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্না বিররামান আমানা বিল্লাহ। লাইসাল বির রাব্বি, আপনার পূর্ব পশ্চিম দিকে মুখটা যেইভাবে ঘুরাইয়া দেও না কেন, আমার আল্লাহ চতুর্দিকে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার খুয়াইব আলাইহিস সালামকে আপনার চুলের গাছে চড়াইয়া গাছের সাথে ফাঁসি দিয়া ঝুলাইয়া তীর নিক্ষেপ করতেছে। এমন কি খুয়াইব আলাইহিস সালামকে আপনার জমিনে বাঁধানা আগুনের মধ্যে শোয়াইছে, আপনার হাতে প্যারাক বিদেছে, পায়ে প্যারাক বিদাইয়া নিচে আগুন ধরা দিছে। একদিন আমার নবীর সামনে দাঁড়াইছে, আমার নবীর এক সাহাবীর সামনে দাঁড়াইছে, লক্ষ্য করে দেখে খুয়াইব আলাইহিস সালামের পিছনে বাঁধানি এরকম ডের হয়ে গেছে, দ হয়ে গেছে। এক সাহাবী বললেন, খুয়াইব তোমার এই পিছনের ডের কেন, দ কেন? খুয়াইব চোখে
চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমি ঈমান আনছি বিদায় কাফের বেঈমানের আমার পিছনে আগুন দিয়ে পোড়া দিছে, এখন পর্যন্ত গোস্ত দিয়ে পরিপূর্ণ হয় নাই। ওই খোয়াইবকে গাছের সাথে ঝুলাইছে, তীর নিক্ষেপ করছে, তীর যখন মারছে রক্তগুনি টাচ টাচ করে জমিনে পড়ে গেছে। খোয়াইবা লাগিয়েছে আল্লাহ একটা কথা বলেছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো রে মাওলা, ও মাওলা এই জীবনটা তোমার নামে কোরবান করে দিলাম। ইয়ামিনুল মুমিনিন আমার চোখের সামনে খোয়াইব আলাইহিস সালামকে বিদায় করে দিছে, আমার সাথী বন্ধুকে। যখন খোয়াইবের কথা মনে হয় আমি অফিসে বসিয়া মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নবীর সাহাবীরা কোরআনের জন্য ইসলামের জন্য বদন কত কষ্ট করেছে, এই তারপরে বাদান আপনার জীবন দিয়েছে কিন্তু বাদান ঈমানটা দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। না না, আমার উপরে রাগ করে লাভ নাই। এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছে অকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন অকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ওই নারীরা তোমরা পর্দা করো। আজ আমাদের নারীদের মধ্যে বাদান পর্দা নাই, পর্দার বালাই নাই। যেরকম ঠিক কিনে লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনদের বলবো গো মা, রাস্তা দিয়ে যাবেন গো মা, যখন যাবেন মা পর্দা করে চলবেন, হাতে মোজা থাকবে মা, পায়ে মোজা থাকবে, এমনকি চোখটা শুধু বের করে রাখবেন, মানুষ যেন দেখে আপনারা বলে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা। আজকে আমাদের দেশের নারীরা হয়ে গেছে বাদানা, আর চাচি আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না। এরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট, কথা কয় না। ফাতিমা এক একদিন যখন বাদান রাস্তা দিয়ে যদি বাদান চলতো, বাদান 18 তালিওয়ালা বোরখা পরে মা ফাতেমা রাস্তা দিয়ে যাইতো, মানুষ দেখলে ওই মেয়েটার মা ফাতেমার দিকে তাকাইতো না, মানুষ দেখলে বলতো পাগলি কই যায়, দেখেই বাদান ফাঁক দিয়ে দিয়ে বাদান যাইতো। আমার ভাইয়ের আমার মা ফাতেমা একদিন তার বান্ধবী বাদান দাওয়াত করেছে। এবার মা ফাতেমা বান্ধবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে, কিন্তু ফাতেমার নতুন পোশাক নাই। এবার ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে মা ফাতেমা কেন তুমি কান্দো? আমার নবী বলতেছে মা রে কেন তুমি কান্দো? ফাতেমা বলে আব্বা, ও আব্বা এই জন্যে আমি কান্দতেছি গো আব্বা, আমি আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। ও বাবা, আমার সমবয়সী বান্ধবীরা সুন্দর সুন্দর পোশাক পরে যাচ্ছে, আমি ফাতেমা আমার তো নতুন পোশাক নাই গো বাবা। ও বাবা কি পরে যাব? এবার ফাতেমার কথা শুনিয়া নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী যখন মা ফাতেমা কান্দে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বলে মা ফাতেমা শুধু তুমি আমার মিয়া না, তুমি হলে আমার মা। যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর মিয়া আবার কেমন
করে মা হয়। আমার নবী যখন তাইফের জমিনে বাদান কলমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, এই তাইফের মানুষেরা আমার নবীর গায়ে যখন বাজার পাথর মারে, আমার নবী পাথর খয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে বাদান পড়ে যায়। তাইফের যুবকেরা আমার নবীর বগুলের উপরে হাত দিয়ে আবার দাঁড় করায়, আবার আমার বিশ্ব নবীর গায়ে বাদান পাথর মারে, আবার আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাদান পড়ে যায়, আবার আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার তাইফের যুবকেরা আমার নবীর বগুলের নিচে হাত দিয়ে বাদান আবার দাঁড় করায়, আবার পাথর মারে, আমার নবী অজ্ঞান হয়ে যায়। হযরতে যায়েদ লক্ষ্য করে দেখে আমার বিশ্ব নবীকে পাথর মারছে, আমার নবী শুয়ে পড়ছে, বৃষ্টির মতো পাথর মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীর পিঠের উপরে জামাদান হাত দিয়া এইরকম করে ঠেকা রাখছে। যত পাথর মারতেছে হযরত যায়েদের বাদান পিঠে লাগতেছে। কিতাবের মধ্যে আসতেছে এমন পাথর চোখা চোখা পাথর মারছে, এই যায়েদের গায়ের বাদান চামড়া উঠে যায়, গোস্ত উঠে যায়, এরপরে চামড়া গুনি উঠে গেছে, গোস্ত গুনি বাদান সরে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনের মধ্যে বাদান পড়তেছে। তাইফের ছেলেরা এমন পাথর মারছে মনে হয় আপনার খোয়া ইট ভাঙাইয়া যেমন খোয়া গাদি দিয়ে রেখে যায় ওই রকম গাদি দিয়ে রেখে গেছে। এবার তাইফের ছেলেরা মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ আর তার সফর সাথী সেও মারা গেছে। কিছুক্ষণ পর যায়েদের যখন জ্ঞান ফিরে আসছে, যায়েদ দেখে গাড়ের উপরে বাদান পাথর। এবার যায়েদ হাত দিয়ে পাথর গুনি সরা দিছে, দিয়ে আমার নবীর কানের কাছে মুখ দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কেমন লাগে? নবী বলে যায়েদ ভালো লাগে না, গোটা শরীর পাথর খাইয়া শরীর বিষ জড়জড়িত হয়ে গেছে। আর নবী বলে যায়েদ রে আমি হাঁটতে পারি না। এবার যায়েদ আমার নবীর এরকম করে গলা ধরছে, নবীকে লইয়া যায়েদ অনেক দূরে চলে গেছে। ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে। আমার নবী বলে যায়েদ রে আসরের নামাজে রক্ত হয়েছে রে যায়েদ, যায়েদ আসরের নামাজে রক্ত হইছে, তুমি যায়েদ ইমামতি করো। যায়েদ বলে নবী গো না আপনি ইমামতি করেন। আমার নবী বলে যায়েদ রে আমার শরীর বিষে জর্জরিত হয়ে গেছে, এ যায়েদ তুমি ইমামতি করো। যায়েদের শরীর জর্জরিত হয়ে গেছে। যায়েদ মনে মনে চিন্তা করতেছে আমি যদি বলি নবী গো আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে এত পাথর মারছে, হয়তো আমার নবী কষ্ট পাবে। নবীর কথা শুনিয়া আমার নবী যায়েদকে আগে দিয়ে আমার নবী পিছনে যখন দাঁড়াইছে, যায়েদ যেন আল্লাহু আকবার বলছে। নবী আল্লাহু আকবার বলার আগে যায়েদের দিকে যখন তাকাইছে, লক্ষ্য করে দেখে হযরত যায়েদের পিছনে গায়ের জামা নাই, জামাগুলি ছিঁড়ে গেছে, চামড়াগুলি নাই, চামড়াগুলো উঠে গেছে, গোস্ত নাই রে, গোস্তগুলি পড়ে গেছে, কামানের হাড় গেছে ফাঁকা ফাঁকা দিয়া। হযরত যায়েদের কলিজা দেখা যাচ্ছে। আমার নবী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে যায়েদ রে তোমার তো গায়ে জামা নাই, পিছনে আপনার চামড়া পর্যন্ত নাই, গোস্ত নাই রে যায়েদ, খালি হাড়গুনি রয়ে গেছে, হাড়ের ফাঁকা দিয়ে তোমার কলিজাটা লড়তেছে, এরকম করিয়া সব দেখা যাচ্ছে। এ যায়েদ এমন তোমাকে কে করলো? যায়েদ বলে রাসূল গো আপনি যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন, ও নবীজি আপনার গায়ে যখন বৃষ্টির মতো পাথর মারল, এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যায়েদ আপনার পিঠের উপরে গাড়ের উপরে আমি এরকম করে হাত দিয়ে বর করে রাখছিলাম। ও নবীজি তাইফের ছেলেদের এক একটা পাথরের আঘাত, নবী গো তাইফের ছেলেদের এক একটা পাথরের আঘাতে আমার গায়ের চামড়া উঠে গেছে, গোস্তগুলি উঠে গেছে, খালি হাড়গুলি রয়ে গেছে। আমার নবী বলে যায়েদ রে আয়া, যায়েদের এরকম করে মাথার থেকে পিঠ দিয়ে হাত বুলে দেওয়া শেষ। আগে যেমন শরীর ছিল ঠিক তেমন হয়ে গেল। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার যে কোরআনের জন্য ইসলামের জন্য
নবী মার খাইলেন, নবীর সাহাবীরা বাদান মার খাইলেন। এই মসজিদ বাদান আমার নবী মসজিদ তৈরি করেছে। এই মসজিদের জন্য আমি আপনার 50 জন ব্যক্তির কাছে 50টা বাদান টাইট চাই। ও বাদান আপনারা নগদ দিতে হবে না, বাকি লেখা দেন। একটা যাই নামাজের টাইস বাদান 50 জনের কাছে 50 চায়। ও বাদান আমি জানি না কারণ মা দুনিয়ায় নাই, আব্বা দুনিয়ায় নাই, মা দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। ও বাজান আমি তাদের জন্য একটু দোয়া করব। একজন ব্যক্তি বলেন হুজুর একটা টাইস দেবো, এখানে লাগবে, একটু বলেন তো দেখি কি নাম? জাহাঙ্গীর একটা টাইস। 2 নাম্বার কি? একটা হাত তোলেন, আমি একটু দোয়া করবো এখনই। কি নাম? আলেম। দুইটা, একটা 2 নাম্বার। 3 নাম্বার কি? একটু হাত তোলেন, মনটা নরম করে হাত তোলেন, আমি একটু দোয়া করবো। 5 জন হলে আমি দোয়া করবো, একটু হাত তোলেন তো দেখি। কি নাম? সুরুজ। সুরুজ। 4 নাম্বার কে? একটা কলমটা নিয়ে এখানে আছেন। 4 নাম্বার কি? একটু হাত তোলেন তো দেখি। এদিক তাকান, কোনো দিকে মন দিবেন না, মনটা নরম করেন। একজন আরেকজন ব্যক্তি হাত তোলেন। 4 নাম্বার কে? 4 নাম্বার কে? একটা টাইস দেন। 4 নাম্বার একটা টাইস দেওয়ার মতো লোক নাই। আল্লাহ তোমার এক বান্দার মন নরম করে দাও, আমিন কর, জোরে কর, জোরে বলুন। দোয়া কবুল হয়ে গেছে ইনশা। এটা হাত তোলেন তো দেখি। 4 নাম্বারে একজন একটা টাইস দেন। একজন একটা হাত তোলেন তো দেখি। 4 নাম্বারে কে? 4 নাম্বারে নাই। হাত তোলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার 3 জন বান্দা 3টা টাইস দিয়েছে রে মাওলা। বাপ জীবনে বহুত মোনাজাত করছি রে আল্লাহ, জানি না কোন মোনাজাত কবুল হতে, জানি না আল্লাহ। আজকের এই মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। নবীর কথা শুনিয়া তোমার যেই 3 বান্দা 3টা টাইস দিল রে আল্লাহ, এই টাইসটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও, সংসারে বরকত দিয়ে দিও আল্লাহ। বিশ্ব নবীর সাথে তুমি জান্নাত নসিব করিও। স্বামী স্ত্রীর ভিতরে হরদত আলী হরদত ফাতেমার মতো মহব্বত তৈরি করে দিও। বংশের মধ্যে থেকে যারা বিদেয় হইয়া কবরের মধ্যে আল্লাহ কবর ওখানা তুমি বাগে জান্নাত বানিয়ে। আমি গুনাহগার, মা হারাইছি, বাবা হারাইছি। তোমার বন্ধু বলেছে, নবী বলেছে, এই হাত দিয়ে মার পায়খানা পেশাব যদি কেউ পরিষ্কার করে, মা বাবাকে যদি গোসল করায়, মা বাবার মুখে যদি খাবার তুলে দেয়, ওই হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নয়। আল্লাহ এই হাত দিয়ে আমার মা আমার বাবার মুখে খাবার তুলে দিয়েছে আল্লাহ, এই হাত তুলে দোয়া করি আজকের তো তুমি দোয়া কবুল করে না, মঞ্জুর করে না। মোনাজাত শেষে আল্লাহ কোনো এমপির কাছে যাই নাই, চেয়ারম্যানের কাছে চাই নাই, তোমার কাছে ভিক্ষা চাই। মোনাজাত শেষে তোমার 2টা বান্দা যেন হাত তুলে বলো, হুজুর গো আমরা 2 জন 2টা টাইস দেব আল্লাহ। আমি জানি যারে ভালোবাসো তার মন নরম করো, যারে ভালোবাসো না তার মন নরম করে না। মোনাজাত শেষে তোমার আর এক মনোনীত বান্দা যেন বলো, হুজুর একটা টাইস দিব, কারণ আমি